আপনাদের অর্গানাইজেশন আর আপনি যে সাহায্য করার জন্য এই যে এতিমখানা বলেন যে প্রজেক্ট গুলো, হুম, হুম। ওগুলো আপনারা কিভাবে বেছে নেন? আচ্ছা, এইখানে একটা প্রসেস আছে যে প্রসেসটা হচ্ছে যে প্রথমত আমরা আমাদের কাছে দরখাস্ত করাটাকে মানে ওপেন রাখছি। সবাই আসলে দরখাস্ত করতে পারে। হ্যাঁ? যে কেউ করতে পারে। তবে আমি ধরেন কিছু প্রসেসের মধ্যে যাই। প্রথমত বলি যে আপনার দরখাস্ত করার আগে অবশ্যই আমাদেরকে আপনাদের এনআইডি কার্ড দিতে হবে মানে করার সময়। হ্যাঁ? প্লাস হচ্ছে এনআইডি কার্ড হচ্ছে স্থানীয় যে মানি কোন একজন জনপ্রতিনিধি বা স্থানীয় একজন মুরুব্বি কারো একজন সিগনেচার লাগবে বা তার নাম ঠিকানা থাকতে হবে। এরপর হচ্ছে যে একজন ইমাম, এলাকার একজন ইমাম সাহেবের, মসজিদের ইমাম সাহেবের একটা সিগনেচার লাগবে। এগুলো কেন নেই? তাহলে যেন আমি যেন ভেরিফাই করতে পারি। না সেটাই বলতে হ্যাঁ, কারণ চাচ্ছিলাম। অনেকগুলো কারণ আছে যে আপনাদের আপনি কাছে দেখবেন তো যে আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন যে মানে জায়গায় হ্যাঁ, কাজ সেটাই করি। যাচ্ছে। কারণ আপনি একেবারে হুম, আ আপনাদের অর্গানাইজেশন বলেন, আপনি বলেন অনেক প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন জি, অনেকে। জি। আর আমার তো ধারণা আপনাদের কাছে যে পরিমাণ আসে সবগুলোকে তো আর আপনাদের পক্ষে করা মনে হয় না এখন সম্ভব। সবগুলো তো সেটাই আসলে বলছি। করি না। প্রথমত হচ্ছে যে তার কারণ হচ্ছে অনেকগুলোই ভেরিফিকেশন এ ফেইল জি, জি। করে। এটাই হ্যাঁ, বলতেছি। আমাদের কাছে ভেরিফিকেশন করতে গিয়ে দেখি যে আমার কাছে মনে হচ্ছে এটা মানে ঠিক না। হ্যাঁ, কোনো মানে মনে হচ্ছে এটা ফেক বা আমাদের কাছে তারা লাইক আপনি এতিমখানা মাদ্রাসা নিয়ে যারা কাজ করে তাদের সাথে যখনই আপনি ডিপলি কাজ করতে যাবেন জানবেন যে অনেক ক্ষেত্রেই মানুষের কিছু তিক্ত অভিজ্ঞতা হয়। হ্যাঁ? অনেকেই আছে যে মিথ্যার আশ্রয় নেয়। হ্যাঁ, সেটার জন্যই মিথ্যার বলতেছিলাম। আশ্রয় নেয়। যার কারণে আসলে এগুলো যখন হয় যার কারণেই আমি পার্সোনালি যেটা ফিল করি, যেমন আমরা কিন্তু হচ্ছে যে নন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আমরা মাদ্রাসার জি, ব্যাকগ্রাউন্ডের কেউ না। আমরা হচ্ছে যে স্কুল, কলেজ পাস করে জেনারেল হ্যাঁ। লাইনের জি। কিন্তু এখন ধরেন কাজ করছি মাদ্রাসা নিয়ে বা এতিমখানা নিয়ে। তো যার কারণে আমি মনে করি যে কেন আমাদেরকে করতেছে? তার কারণ হচ্ছে যে ওই যে মানে যারা মাদ্রাসার হুজুর বা এরা আছে, এদের আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে। এদেরকে মানুষ আর আস্থা রাখতে পারছে ট্রু। না। ওদের উপরেই মানে অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলেছে। সেজন্যেই কারণ হচ্ছে কারণ যে কথা আমি অনেক হুজুরকে এইজন্য আমি করলাম কি একদম ব্লক লিস্টে আছে আমার। আমার মোবাইলে আছে বা আমার Facebook এ বলেন ব্লক করে ফেলছি। কারণ আমি তাদেরকে বললাম যে মানে তাদেরকে আগেই বলি যে, "আপনারা আমার সাথে কোনো ছলছাতুরি কইরেন না।" কারণ আমি ছলছাতুরি পছন্দ করি না। আমি নিজেও চেষ্টা করি সবসময় সত্য বলতে। আমি সত্য পছন্দ করি। আপনি আমার সাথে সত্য বলেন। দরকার হলে আপনার লস হোক। তারপর আপনি কিন্তু সত্য হলে আমার কাছে পাবেন। মানে ফেভারটা পাবেন। কিন্তু যখন একবার যেমন কথার কথা যে একটা নাম বলছি না। যেহেতু এটা মানে অনলাইনে প্রচার হবে। এলাকার নামও বলছি না। কিন্তু একটা মাদ্রাসার সাথে আমাদের এরকমের একটা ব্যাপার ছিল যে ওই মাদ্রাসাটা করার ব্যাপারে আমার অনেক অবদান। কিন্তু ওই হুজুর সামান্য একটা ব্যাপারে সেটা মিথ্যা আশ্রয় নিছে। খুবই ছোট একটা অ্যামাউন্ট। হ্যাঁ? কিন্তু ওই মিথ্যার কারণে আমি যখন এটা মানে জানতে পেরেছি, আমি বললাম যে, "ভাইয়া আপনার মানে আর কোনোভাবেই তো আর শাস্তি দেওয়া যাবে না। আর আমি তো আপনার গায়ে হাত তুলতে পারব না। না, আপনার শাস্তি এটুকুই যে আপনাকে আজকে থেকে আর কোনো সাহায্য সাহায্য করবেন। সহযোগিতা করব না।" ওইটাই জানতে হ্যাঁ? চাচ্ছি। কারণ আমাদের দেশে তো এই সহায়তার ব্যাপারটা নিয়ে অনেক ধরনের ফ্রড হয়। ফ্রড মানে হয়। অনেক বলতে হ্যাঁ, অনেকই। এটা যেহেতু আসলে সত্যি কথা কি অনেকে এমন আমি অনেকজন মানুষকে জানি যে মানে এই ফ্রড হওয়ার কারণে তারা মোটামুটি এখন সাহায্য করার যে বন্ধ করে ইয়েটা দিয়েছে। ওইটাই বন্ধ বন্ধ হয়ে গেছে। করেছে। এটা খুবই ট্রু। এটা খুবই ট্রু। এটা আমরা নিজেরাও ফেস করি। আমরা অনেক সময় আমাদেরও অনেক ডোনার আছে। যেমন আপনাকে একটা যদি আমি একটা ছোট একটা উদাহরণ দেই। যেমন একবার আ আমরাও তো যে স্বাভাবিকভাবে আমরাও তো মাদ্রাসার হুজুরদের উপর জি। অনেক ক্ষেত্রে বিশ্বাস করি বা ও তাদের উপর অনেকটা সেটা তো সব নির্ভরশীল জায়গাতে থাকি। তাদের নিজে উপর কাজ করা আস্থা রেখে সম্ভব অনেক না। সময় অনেক কাজগুলো করি। যেমন একবার একটা আ হুজুরের মানে আ আ একজন একটা আমাকে বলল কি, "ভাইয়া আমার বাচ্চার করব, আকিকা করব।" তো স্বাভাবিকভাবে আমরা করলাম কি একজন একটা মাদ্রাসাকে আমরা চয়েস করলাম। তো তাকে অনেক প্রত্যন্ত জায়গায়। তাকে কিন্তু আমি অলরেডি একবার ভেরিফিকেশন এর জন্য লোক পাঠিয়ে পরে ওদেরকে সহযোগিতা করা হয়েছিল। তো ওই লোকটাকে যখন আমি বললাম যে, "আপনার মাদ্রাসায় আমি একটা আকিকার খাসি দিব।" এটা ঠিক আকিকা মানে কি? এটা স্পেসিফিক দিনেই হইতে হয়। জি। এটা কিন্তু আপনার আগানো না পিছানোর সুযোগ নাই। ৭ দিন অথবা ১৪ দিন হুম, একটা ৭ দিনেই। ৭ দিন। অথবা নাই। আচ্ছা। আপনি ১৪ দিনে যেটা করবেন সেটা এমনি খাওয়ানো হবে। কিন্তু আপনার মানে সুন্নাহ হচ্ছে যে ৭ দিনেই করে ৭ ফেলা। দিনের দিনেই হ্যাঁ? করতে ওইটাই হচ্ছে। হচ্ছে যে সুন্নাহ। তো আপনি ৭ দিনের দিনই করতে হবে। তো আমি উনাকে স্পেসিফিকলি বললাম। আর উনি যাকে করলাম সেও ইসলামিক মানে তার YouTube চ্যানেল পর্যন্ত আছে। ওয়াজ মাহফিল করে বেড়ায়। আচ্ছা। তো সে আরো ভালো জানার কথা। না, হ্যাঁ, obviously তো তাকে আমি টাকাও পাঠালাম, তাকে সবকিছুই করলাম। সে করল কি আমার কাছ থেকে যখন মানে সে আমাকে মেসেজও করছে যে আমি মানে কেনার জন্য খাসি বাজারে কেনার জন্য গেছে। বাজারে বের হচ্ছে। এরপর থেকে আর কোন খবর নাই। তো কোন খবরই নাই। মানে আমি অবাক হয়ে গেছি, কিরে ভাই এটলিস্ট কিছু খবর তো দিবে। মানুষটা কিছু হয়েছে কিনা? কোন হইছে। ফোনও ধরছে না, কোন কিছু করছে সমস্যা না। হলো নাই। হ্যাঁ, কোন কিছু জানাচ্ছে না।
প্রায় ৩-৪ দিন পরে গিয়ে হঠাৎ করে বলছে যে, "আমার মা অসুস্থ ছিল। আমি মানে উনাদের জেলা অন্য একটা জেলা। আমি নাম বলছি না জেলার নাম। এই যে বলতেছে আমি ঢাকা শহরে চলে গিয়েছিলাম আমার মাকে নিয়ে হ্যান-ত্যান অনেক কিছু বলছে এবং তখন স্বাভাবিকভাবে আমার একটা প্রশ্ন আসবে না যে আপনি আচ্ছা ঠিক আছে আপনার কথাকে আমি বিশ্বাস করছি। কিন্তু আমি যে আপনার কথাটাকে বিশ্বাস করব, এটার জন্য তো আমার একটা প্রুফ লাগবে, লাগবে না? সেটা তো তা অবশ্যই। আপনি আমাকে আপনার মায়ের দেখান, মেডিকেল স্লিপটা পাঠান। তখন গিয়ে আবার কি বলতেছে? যে এই এতিমদের জন্য আপনাদের কাছে হাত পাতি বলে অবিশ্বাস আপনারা যাকে করতেছেন। অবিশ্বাস করতেছেন মানে ইমোশনাল হ্যাঁ, ইমোশনালি করতেছে। ব্ল্যাকমেইল। তখন আমি বললাম যে, "আমার সাথে ই কইরেন না। মানে এই ধরনের কাজ জি। কইরেন না।" বলে যে, আমি মানে বলে যে, যখন নরম, নরম কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু অনেক শক্ত হয়ে যাব।" হ্যাঁ? তো আমি যেটা পছন্দ করি না সেই কাজটা আমার সাথে কইরেন না। মিথ্যা বইলেন না। আপনি যদি আপনার মাকে নিয়ে যান, আপনার স্লিপ দিতে সমস্যা কি? আপনি তো সাথে, সাথেই আমাকে আপনি দিতে পারতেছেন। যোগাযোগ অফ হ্যাঁ, করার তো আপনি কোনো কারণ নেই। স্লিপটা দিয়ে দিল যে দেখেন মানে জি। ভাইয়া আমার মা অসুস্থ ছিল। তারা নিজে প্রমাণ করার হ্যাঁ? জন্য আর আগ্রহী প্লাস হয়ে হচ্ছে যে দেওয়ার আমি কথা। তো টাকাটা আমার পকেট থেকে দেই না, নাই। এটা আরেকজনের আরেকজনকে আমানত। আমানত দিয়েছি। এবং সবচেয়ে বড় কথা যে যার আমানতটা আপনাকে দিয়েছি সেই লোকটাও আমাকে বিশ্বাস করে হ্যাঁ, দিয়েছে। উনি আমাকে আগে থেকে উনাকে আমি আগে থেকে চিনি না। সত্যি কথা যেটা। যে উনি আমাকে অনলাইন থেকে দেখেছে। দেখে আমাকে বলতেছে আপনার মাধ্যমে আমি একা করতে চাই। তাহলে ট্রাস্ট এর জায়গা। আপনি ট্রাস্ট এর জায়গাটা আমার নষ্ট করে দিলেন না? এই লোকটার সাথে আমার ট্রাস্ট আপনি নষ্ট করে দিলেন না? তো আপনার তো সেই অধিকার নাই। যখন ট্রাস্ট এর জায়গাগুলো নষ্ট হয়ে যায় না? তখন গিয়েই কিন্তু এই ধরনের মানুষরা মানে কি হয়ে যায়? মানুষের কাছ থেকে মন থেকে মুছে যায়। হ্যাঁ, ওইটাই বলতেছি। এবং ওইটা তো এখন আমাদের দেশের জন্য তো এটা একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াইছে। আপনি দেখেন এই যে এইসব কারণে আমি যদি বলি যে বাংলাদেশে যারা অর্গানাইজেশন গুলো আছে, লাইক আমাদের এখন বর্তমানে ধরেন সবাই নাম জানে। আসন্না ফাউন্ডেশন বলেন জি, বা আবাম এই সরি বিদ্যানন্দ বলেন বা আরো যেগুলো আছে, মাসতুল ফাউন্ডেশন আছে বা আলহাজ শামসুল হক জি। ফাউন্ডেশন চিটাগাং এ আছে। যে আমাদের আবাম ফাউন্ডেশন তো আমরা অনেক ছোট একটা ফাউন্ডেশন এটা তো বেশি একটা না। তো যারা কাজ করছে বা চিটং এ আরো অনেকগুলো অর্গানাইজেশন আছে। ইসমাইল বাংলাদেশে আছে। হ্যাঁ? তো আমরা কাজ করার আসলে সুযোগ আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের কাজ করার সুযোগ হয়েছে এই মানে হুজুরদের এই ভুলগুলোর কারণে। তারা আসলে কথাগুলো যখন বলে অনেক কিছুতেই গরমিল পাকায় ফেলে। আমার কথাটাকে আসলে অনলাইনে যদি যায় কিভাবে নিবে আমি জানি না, না। সেটা তো ঠিক আছে। হ্যাঁ, অনেকে হয়তো এটা ভালোভাবে নাও নিতে পারে। না, এটা হ্যাঁ? তো একটা সত্যি কথা। এখন হুম, অনেক মানুষের এই যে বিশ্বাসের জায়গাটা যে বন্ধ হয়ে গেছে। হুম। ওনাদের অবিশ্বাসের তবে কারণে বাস্তবতা কি অনেকে আমি বলি, বাস্তবতা হচ্ছে যে আসলে যখন মাদ্রাসা কেউ চালায়, জি, এটা আসলেও একটা খুবই কষ্টের জায়গা। কঠিন ব্যাপার অবশ্যই। এটা আসলে চালানোটা খুবই কষ্ট। আমি নিজেও যখন মাদ্রাসায় যাই, জি, আমি যদি ১ ঘন্টাও বসে থাকি, আমি বুঝি যে আসলে এই মাদ্রাসা চালানো ব্যাপার না। আমি যখন একবেলা খাবারের অ্যারেঞ্জমেন্ট করি, তখনও বুঝি যে এখানে আসলে এতগুলো বাচ্চা যে খাওয়াচ্ছে, কথার কথা যে আমি শুধু একবেলাই খাওয়াচ্ছি। বাকি ৮৯ বেলা ওই হুজুরটা কিভাবে খাওয়াচ্ছে? এটা তো আমি ভাবছি না। আমি জি, একবেলা খাওয়ানোর সময়ই কিন্তু অনেক স্ট্রিক্ট করতেছি। কিন্তু বাকি কথার কথা ৯০ বেলা যদি আমি হিসাব করি অবশ্যই। মাসে, সেটা ৮৯ তো বেলা কিন্তু অবশ্যই। তাকে খাবারটা ম্যানেজ করতে হয়। সামহাউ কোনো না কোনো জায়গা থেকে ম্যানেজ করতে হয়। কিভাবে করছে? তো তাদেরকে কিন্তু অনেক রকমের কথার মধ্যে দিয়ে যাইতে হয়। ওইখানেই হ্যাঁ? বিপদটা বা হয়ে অনেক যাচ্ছে। এখন সোজা কথা যে অনেক সময় তারা যদি একদম অনেস্টলি সত্য কথাটা বলতেও যায়, অনেক সময় দেখা যায় কি আরেক বেলা খাবারটা জোগাড় করতে পারবে না। আর সেটা তারা স্বাভাবিকভাবে আপনি জানেন যে মানুষ মানে স্বভাবগতভাবেই শয়তান মানুষকে রিজিকের ভয় দেখায়। তো মনে করে যে তুমি যদি এখন তোমার কিছু সেভিংস করে না রাখো বা কিছুটা খাবার এনে না রাখো, তুমি তো পরে আরেক ঝামেলা বেলা না হয়ে হ্যাঁ, যাবে। আরেক বেলা তো নাও খাইতে পারো। তোমার তো উচিত কিছু তোমাকে ধরে রাখা বা কিছু টাকা একটু বাড়তি নেওয়া। এভাবে করে কিছু ভয় দেখায়। কিন্তু ওই যে একটা কথা আছে না যদি আপনি পাখিরও ইমান বা পাখির মতো ইমানও যদি আপনার থাকে, আল্লাহ আপনাকে না মানে খালি পেটে রাখবে না, না। রিজিকের দায়িত্ব তো উনি নিয়েই আর নিছেন। আর এটা তো এতিমখানাগুলোতে একটা ব্যাপার আমার সবচেয়ে অবাক লাগে আসলে ভাইয়া যেটা আসলে আমি এমনও দেখছি যে ওরা ধরেই নিছে যে আজকে দুপুরে ওরা মানে কিছু খাবে না। মানে শুধু পানি মানে ভাত আর ডাল সামহাউ কিংবা এরকম অনেক সময় এরকম হচ্ছে যে শুধু লবণ আর ভাত। এরকম ওদের থাকে মেনু। আমি কিন্তু হঠাৎ করে মাঝে যাই। হ্যাঁ? একদম মানে কিছু বলা ছাড়াই গিয়ে জি। দেখি। মানে খুবই মানে একদম লো ক্লাস খাবার থাকে। লাইক জাস্ট হয়তো একটু করে আলু আলু ভাজি দিছে, লবণ কোনমতে দিয়ে খাওয়া কোন আর রকমে খাওয়া। এরকমও আমি দেখেছি। এবার এরকমও ঠিক যে এরকমও ভাত নিয়ে বসছে ওরা, হঠাৎ করে ওদের সামনে বিরিয়ানি চলে আসে।
মানে আল্লাহ কোত্থেকে যে আনে কেমন মানে কখন আনে কেউ মানে বলা যায় না। তো আল্লাহ আসলে তো রিজিকের দায়িত্ব নিছে। তো এখন কথার কথা যেটা আমরাও কিন্তু বাসায় অনেক সময় এরকম হ্যাঁ, ই তা তো খাবার খাইতে অবশ্যই। হয়। একদম যে বাসায় সবসময় যে আমরা যে না, দামি মানে খাবার, দামি ভালো খাবার তা খাবার কিন্তু আরকি, না। সেটা তো হ্যাঁ, তো এটা অবশ্যই। হচ্ছে রিজিকের ব্যাপারটা হচ্ছে এরকম। রিজিকটা নিয়ে আসলে মানে এটা একটা অনেক বড় একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয় যেটা আমাকে মানে সবসময় খেয়াল রাখতে হয় যে আপনাকে বা আমাকে যে আমরা আসলে রিজিকটাকে সবসময় স্পেসিফিক করে ফেলি খাওয়ার দিকে। মানে খাবারটাকেই মনে করি আমরা খাবারটা তো রিজিক না। আমরা যে সুস্থ আছি এটাও রিজিক। আমাদের যে ভালোভাবে চলতে পারতেন, সম্মান এটাও একটা রিজিকের ব্যাপার। এটাও একটা অনেক বড় অনেক বড় এটা তো রিজিক। এখন কেউ চিন্তা আপনার করে ফ্যামিলি না। থাকাটা, এই যে আপনার পরিবার জি, আছে, এটাও কিন্তু একটা রিজিকের অংশ। অবশ্যই। আপনি একটা ভালো কাপড় পরছেন, জি। এটাও রিজিকের একটা অংশ। একটা হাসি খুশি হুম, একজন মানুষ আছে, ওইটাও আপনার একটা যেটা রিজিকের পিসফুল ব্যাপার। মাইন্ড জি। আছে, এটাও রিজিকের অংশ। এটা অনেকে বুঝতে পারে না। আপনি দেখবেন যে যারা ওই যে মাদ্রাসার হুজুর আছে, আপনি ওইটা মানে বেশিরভাগ মসজিদের ইমামদের কথা বলেন। না, হ্যাঁ, ট্রু। মসজিদে হ্যাঁ, এই ৳৬,০০০ বেতনে এখানে ভাই তো চাকরি করে। ফ্যামিলি চলারই কথা না। আমাদের এত টাকা আমরা যত আর্ন করতেছি আমাদের হিসাবে, তো আমরা এত কিছু করার পরও দেখা যায় যে মাসের শেষে এদিক করতে গেলে ওদিক সামলানো যায় না। উনারা লিটারালি তার একটা ফ্র্যাকশন নিয়ে উনারা অনেক ভালোই চলতেছে। ভালোই ভালোই চলতেছে। চলে। তারপর আমরা আমরা দেখেন সবসময় ভালো মুরগির পিসটা উনাদের হ্যাঁ, পাতে তুলে দিই। এটাই মানে বলতেছি। প্রায় প্রতিদিনই ওদের কোনো না কোনো জায়গায় দাওয়াত দাওয়াত থাকে। থাকে। হ্যাঁ, এটা কিন্তু ট্রু। তো এগুলো হচ্ছে যে আসলে আল্লাহর প্রতি আপনি যখন ডিভিশন থাকবেন, আল্লাহর প্রতি যখন আল্লাহই ব্যবস্থা আল্লাহ করবে। আপনার ব্যবস্থা করে দিবে।